নমস্কার, আমি শ্রাবণী। আজকে আমি কয়েকটা কথা বলতে এলাম, মানে কিভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, সকলকে প্রণাম জানিয়ে বা ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকে কিছু কথা আমি বলবো। অবশ্যই আমার মনে হয় একটু সকলেরই শোনা দরকার, কারণ আমার মতন এরকম অনেকেই বলছেন। যদিও যারা শুনবা তারা শুনবেন, যারা শুনবার নয় তারা শুনবেন না। তো যেটা আমি বলতে এলাম সেটা হচ্ছে 4 তারিখ ছিল হচ্ছে ভোটের রেজাল্ট বেরোনো। তো যেটা বলবো সেটা হচ্ছে আমার একান্ত অনুরোধ, ভারতীয় জনতা পার্টি, তো জনতা, তো জনতার জন্যই তো সব কিছু। তো একটা অনুরোধ করব, যে এই যে দাঙ্গা চলছে বা খুনোখুনি চলছে, দয়া করে এটা যেন অতিরিক্ত মাত্রায় না পৌঁছয়। তাহলে কিন্তু এই যে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে বলে আমার মনে হয় না। কারণ দেখুন, একটা জিনিস বোঝার ব্যাপার আছে, এটা একান্তই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কারণ 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর কথা ছিল, সেই দিনকে আমার মেজো বোনের হাতের অপারেশন, আর কি ওর হাত ভেঙে গেছে, হাতের অপারেশন হবে, সেটা হচ্ছে কলকাতা ঠাকুরপুকুরে যে ইএসআই হসপিটাল আছে সেখানে। তো যেহেতু সেই দিন অপারেশন, তো আমি মন স্থির করি যে আমি আমার বোনকে দেখতে যাব। তো আমার বাড়িতে সকলেই আমাকে বারণ করেছে, কারণ বারবারই সকলে বলছে যে আজকে ভোটের রেজাল্ট, আজকে বাড়ি থেকে বেরোনোটা ঠিক হবে না। সবাই বারণ করেছে, আমার বাড়ির, আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে, সবাই বারণ করেছে। কিন্তু আমার মনটা খুব খারাপ, যেহেতু আমার একটা বড় ভাই নেই, সেই জন্য আমি ভাবলাম যে না, আমার যাওয়াটা খুব দরকার। এবং বেশ কয়েকদিন ধরেও ভর্তি আছে, আজ অপারেশন হবে, কাল অপারেশন হবে, যেরকম একটা সরকারি সংস্থা, একটা ওদের সব কিছু তো একটা সাজানো থাকে, ডাক্তারদের একটা একদিনে অনেকগুলো অপারেশন হবে এরকমভাবে সাজানো থাকে। তো ওর আজ হবে কাল হবে করে ডেটটা ঠিক সেই দিন যেদিন ভোটের রেজাল্টটা বেরোবে সেই দিন ডেটটা ঠিক হয়েছে। তো আমিও মনস্থির করেছি যে আমি যাব। তো সেদিন আমার ভিতর থেকে একটু ভয় ভয় করছিল যে কি জানি যদি রাস্তায় কোথাও ঝামেলা হয়। তো আমি এই কথাটাই বলতে চাইছি যে আমাদের মানুষ, মানে আমরা যে সাধারণ মানুষ, দেখুন, নেতা নেত্রী অনেক কিছু ব্যাপার, মন্ত্রী আসছে মন্ত্রী যাচ্ছে, হ্যাঁ, পরিবর্তন তো একটা নিয়ম, মানে পরিবর্তন হবেই কোনো না কোনো সময়। সে কেউ 15 বছর, কেউ 34 বছর, কেউ আরও বেশি, কেউ আরও কম হতেই পারে। এটা এটা নিয়ে আমাদের সাধারণ মানুষদের কিন্তু কোনো যাবে আসবে না। কারণ আমি বারবারই বলি, যারা আমাকে এর আগে শুনেছেন তারা জানেন যে আমি বারবার বলি আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, আমার যখন মানুষ হিসেবে যাকে পছন্দ হয় আমি অবশ্যই তাকে ভোট দিই, এবং এটা তো 100বার সত্যি যে আমরা সাধারণ মানুষ হয়ে এটুকু আশা করব যে আমরা যেন ঠিকঠাক পরিষেবাটা পাই, ব্যাস। আর এর থেকে বেশি কিছু চাওয়ার আমাদের নেই। কে গদি হারালো, কে গদি ভর্তি করলো, তবে অবশ্যই এটা তো দেখবো যে কে আমাদের সাধারণ মানুষের জন্য কি করছে, এটুকু দেখা তো প্রত্যেক মানুষেরই কর্তব্য আমি মনে করি। একদম আমরা ওই খাবো দাবো ঘুমোবো এরম টাইপেরও তো নয়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে বলছি যে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে একটা ভয় তৈরি হয়েই আছে, কিন্তু যে আজকে ভোটের রেজাল্ট, আজকে অবশ্যই একটা ঝামেলার সৃষ্টি হতেই পারে। তো যারাই আসুন নতুন বা যারা পুরনো, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে দেখুন, এই যে দাঙ্গাবাজি করে বা খুনোখুনি করে কখনো কিন্তু সমাজের উন্নয়ন করা সম্ভব হয় না। যারা নতুন এসেছেন তারা যদি সত্যিই ভালো কাজ করতে চান, তো আমি বলবো যারা ওপর মহলের নেতা তাদের অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত। কারণ দাঙ্গা কিন্তু ওপর মহলের লোকেরা করে না, দাঙ্গা করে নিচু স্তরে যে সমস্ত কর্মী আছে। কারণ একদম বারবারই বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথা বলতে এসেছি আজকে। সেই দিন যখন আমি অপারেশনের জন্য হসপিটালে গিয়ে পৌঁছলাম, সারা রাস্তাই ফাঁকা, কোনো অসুবিধা হয়নি আমার যাওয়ার সময়। কারণ তখন ভোট গণনা চলছে, আমি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 11:30টা নাগাদ। তো 1:30টার মধ্যে গিয়ে আমি পৌঁছে গেছি, পুরো ভালোভাবে পৌঁছে গেছি, কারণ একদমই রাস্তাঘাট ফাঁকা, সুন্দরভাবে আমি সেখানে গিয়ে পৌঁছে গেছি। তো সবাই আমাকে বলছে যে কেন এলে, আজকের দিনে কেন এলে। তো রীতিমতো গেছি। এবার ওর যখন ওটিটা হলো শুরু, তখন প্রায় 4:45 বেজে গেছে। তো আমাকে আমার ভগ্নিপতি বলছে যে দিদি তুমি বাড়ি চলে যাও, কারণ বাস নেই, বাস কম, তুমি যদি বাস না পাও তোমার অসুবিধা হবে। আমি আমার ছোট ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো তখন আমি বললাম যে ঠিক আছে, আমি ভয়ও পাচ্ছি যে বারবার শুনবো না, তারপরে বেশি রাত্রি হয়ে গেলে আমি অত দূর থেকে আসবো। আর
এখানে আমি থাকি হচ্ছে উত্তরপাড়ায়, এতটা রাস্তা আমায় আসতে হবে। তো এইভাবে আমি যখন ওইখান থেকে বেরিয়ে এসে বাইরে বেরিয়ে, আমার ছোটো ছেলে সেই সকালে খেয়ে বেরিয়েছে বলে বাইরে বেরিয়ে বললাম তুই কিছু খেয়ে নে, তো একটু ডিম টোস্ট খাবে বলে, আর আমি একটু চা খাচ্ছি ওখানটায় দাঁড়িয়ে। ওইখানে কিছু মানে ওই বাইক বাহিনী এলো, জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে। ঠিক আছে, হতেই পারে আনন্দ, তখন বিজেপি এগিয়ে আছে ভোট এতে। তো 100বার যারা, যে পার্টি যারা করে তারা যদি যেতে অবশ্যই তারা আনন্দ উচ্ছ্বাস করবে, কিন্তু সেই আনন্দটা যেন আনন্দতেই থেমে থাকে, সেটা যেন অন্য মানুষের দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়। কারণ একদম সামনে আমি দেখলাম যে ওইখানটা না অনেক হয়তো অফিসের লোকজনও আছে, তারাও খাচ্ছে আর কি, খাবার খাচ্ছে। তো আমি একটা বেঞ্চ পাতা ছিল, বেঞ্চে বসে আমি চা খাচ্ছি, আমার ছেলে টাকাটা দিচ্ছে। আর সেই সময় ওই যে জয় শ্রীরাম করতে করতে এসে দাঁড়ালো একটা ছেলে, ছোটো মতন, বেশি বয়সও নয় কিন্তু, হয়তো 22-24 বছর কি তার একটু বেশি হবে, সে খাচ্ছে। আর আমারই একটু দূরে একজন, মানে কি বলবো, সেও ওরকমই বয়স, 27-28 বছর বয়স হবে, সে যথেষ্ট ভদ্র, দেখে বোঝা যাচ্ছে লম্বা চওড়া। হ্যাঁ, আদবেও সে হিন্দু না মুসলিম এটা কিন্তু তখন জানবার কোনো দরকারই নেই, কিন্তু ওই যে ছেলে এসে দাঁড়ালো ওখানে, তার বাইকটাকে দাঁড় করিয়ে অনেকক্ষণ গল্প করছিল। হঠাৎ দেখি ও এই দিকে চলে এসে, এই ছেলেটা যে আমার থেকে একটু দূরত্বে বসে খাবার খাচ্ছে, সে হয়তো অফিস করে বাড়ি ফিরবে, তার কিন্তু কোনো কোনো কিছু দেখলাম না তার মুখে, মানে কোনো উল্লাস বা কিছু, বা হয়তো এরকমও হতে পারে যে হসপিটালেই সে কাউকে দেখতে এসছে। হ্যাঁ, সে যে খুব আনন্দিত বা কোনো কিছু তা না, সে সাধারণভাবে একটু চা খাচ্ছিল বসে বসে। তো তাকে সে বলছে, এই তোর নাম কী রে? তখন ও বলছে কেন? তখন বলছে তুই মুসলমান না, মুসলমান, এরকমভাবে বলছে। আরে মানেটা কি? সে আমি হিন্দু বা সে মুসলিম, এই কারণেই শুধু দাঙ্গা লাগিয়ে দিতে হবে? এরকম একটা মানসিকতা কখনো কি কারোর হওয়া উচিত? আগে সেইটা বলুন। আমার এটা মনে হয় যে যদি জনগণের জন্যই সব কিছু, তো আমরা এটা কেন বিচার করব যে সে হিন্দু না মুসলিম? এভাবে বিচার করব না। যদি সেই কি আছে, তারা এরম করেছে বলে আমরাও এরকম করব, তাহলে তো একটা দাঙ্গা হতেই থাকবে, তাই না? এটা কেন আমরা ভাববো না যে ক্রমশ দাঙ্গাটাকে চালিয়ে নিয়ে যাওয়া আমাদের কাজ না? আমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে মানুষকে সুষ্ঠুভাবে, যে পরিষেবা মানুষ পায়নি সেই পরিষেবা মানুষকে দেয়া। তো আমার একান্ত অনুরোধ, আবারও বলি, আমি কোনো পার্টির সমর্থনে নই, বারবার বলছি, যেই আসুক না কেন তাদের কাছে আমার হচ্ছে একটাই প্রত্যাশা, যে তারা সুষ্ঠুভাবে তাদের কার্যকলাপ সমাধান করুক। হ্যাঁ, সব কিছু যেগুলো অসুবিধা সেইগুলো তারা পূর্ণতা দিক, যে মানুষ ঠিকঠাক পরিষেবা পাক, এটাই হচ্ছে আমার কাছে বলার। কাজেই এইভাবে যেন তাদের ওই নিচু স্তরের কর্মী যারা ওই উল্লাস করছে, সেই উল্লাসটা যেন সেই উল্লাসেই হয়ে থাকে, তাদের উল্লাস যেন কারোর দুঃখের কারণ না হয়ে থাকে, এটাই একমাত্র আমার বলার। আমার মনে হয় আমার সাথে বহু মানুষ একমত হবেন, কারণ ওই হসপিটালে শুধু আমার বোন ভর্তি না, আরও বহু মানুষের, কারোর মা, কারোর বোন, কারোর স্বামী, কারোর ভাই, দিদি, যে কেউ ভর্তি হতে পারে। তো সেই পরিস্থিতিতে তাদের মানসিক পরিস্থিতি কি, আদবেও সে কিন্তু মুসলমান কিনা জানা যায়নি, কিন্তু সেই যেই উঠে দাঁড়িয়ে বলছে কেন, কি হয়েছে বলে এরকমভাবে যে বলে, তখন আর আমিও তাকিয়েছি যে এটা আবার কীরকম তাহলে। কিন্তু রীতিমতো সেই মুহূর্তে আমি ভয় পেয়ে গেছি। দিয়ে আমি যখন তাকে, সবাই মিলে এরমভাবে তাকিয়ে আছি তার দিকে, তখন বলছে না না ঠিক আছে বলে সে কিন্তু চলে গেল। কিন্তু এইভাবেই তো দাঙ্গাটা লাগানো শুরু করে। হ্যাঁ, এই হয়তো ওই ছেলেটা যদি তেড়ে গিয়ে কিছু বলতে যেত, ও হয়তো একটুখানি মেরে দিত, এইরকম করতে করতে একটা বিরাট আকারের ঝামেলার সৃষ্টি হবে। কাজেই এইটা যেন না হয়, এটুকুনি অনুরোধ, আর কিছু না। প্রত্যেককে দেখার উচিত সাধারণ মানুষের জন্য সরকার, তো সাধারণ মানুষেরই যদি ক্ষতি হয়ে যায়, কারোর বিশেষ করে ছেলেদের ওপর এই অত্যাচারটা শুরু হচ্ছে যেখান থেকে, তারপরে আজকে অনেক দেখলাম যে রাস্তাঘাটে অনেক সবাইকে অপমান করা হচ্ছে, কি আদবেও সে তৃণমূল কিনা জানলো না, আদবে সে কোন পার্টি করে জানলোই না, অথচ মানুষকে অপমান করা হচ্ছে। এগুলো তো উচিত না, না? এগুলো আমি ওই যে বললাম, আবারও বলছি, এটা কিন্তু নির্দিষ্ট কোনো পার্টির দোষ নয়, এগুলো হচ্ছে ওই নিচু স্তরের কিছু কর্মী থাকে, তারা ওই এই সমস্ত করে বেড়ায়, যার জন্য কি হয়, সেই পার্টির বদনাম হয়। যেই পার্টি থাকুক না কেন সেই পার্টির বদনাম হয়। অনেকে আবার দেখছি পোস্টে লিখছেন যে যেমন কর্ম করবে তার ফল, অবশ্যই কর্মফল
কখনো কাউকে ছেড়ে কথা বলে না। কর্মফল মানুষকে ভোগ করতেই হবে, সে যেরকম কর্মই হোক না কেন, কর্মফল মানুষকে কখনো ছাড়বে না। কিন্তু আমার মনে হয় সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই ভালো। তুমি অমন করেছো বলে আমি তার প্রতিশোধ নিতে আমিও তোমার সাথে সেরকম করবো, এটা তো ঠিক না, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চললাম, আজকে এটুকুই বলার ছিল, এর থেকে বেশি কিছু বলবো না। তো আমার সকলের কাছে, প্রণম্য ব্যক্তিদের কাছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেককে এটা খেয়াল রাখবেন যে আপনাদের আনন্দ যেন কারোর দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়। চলো।